tan x আর cot x এর ইন্টিগ্রেশন আমরা বের করতে শিখলাম। এবার হচ্ছে আমাদেরকে ইন্টিগ্রেশন অফ sec x আর cos x বের করা আমরা শিখবো, ঠিক আছে? দেখো এটা হচ্ছে কি ঝামেলার কেন, কারণ এই যে তোমার sec x, এটা যদি তুমি 1/cos এ ভাঙায় নাও কোনো লাভ নাই, কারণ দেখো cos কে z ধরলে তোমার সাইন উপর তো সাইন নাই, আছে নাই, তো এখানে আছে z ধরলে কোনো কিছু লাভ হয় না, হয় লাভ হয় না। এটার জন্য একটা স্পেশাল মেথড ইউজ করতে হয়। কি বলছে, এটার জন্য একটা স্পেশাল মেথড ইউজ করতে হয়, মানে একটা জেড ধরার জন্য আমাদের একটা কিছু করতে হবে, বুঝতে পারছো? মানে বিষয়টা হচ্ছে কি আমাদের একটু মডিফাই করতে হবে, মডিফাই করে এমন বানাইতে হবে যাতে জেড ধরলে, যাতে জেড ধরলে আমাদের ওইটাকে ডিফারেন্সিয়েট করলে বাকিগুলা ডিজেড এর সাপেক্ষে চলে আসে, ঠিক না? বুঝা গেছে? আর এটা তোমাকে মনে রাখতে হবে, এটা কিছু করার নাই, এখানে যেটা আমরা করবো এখন সেটা তোমাকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে তুমি তো আর গণিতবিদ না যে তুমি মানে কয়েক বছর ধরে তুমি এটা মানে রিসার্চ করবা বা কয়েকদিন ধরে তুমি রিসার্চ করে বের করবা, ঠিক না? তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এটা একটা ম্যাজিক টাইপের, ঠিক আছে? ম্যাজিকটা মনে রাখতে হবে। ম্যাজিকটা কিরকম, আমাদের এখানে শুধু কি sec x আছে, আমাদের এখানে কি আছে, শুধু sec x আছে। আমরা কি করব, এই sec x আছে মানে নিচে কি 1 আছে, নিচে কি আছে 1, আমরা কি করব উপরে এবং নিচে, উপরে এবং নিচে sec x প্লাস tan x দিয়ে গুণ দিব। কি করব, উপরে এবং নিচে sec x প্লাস tan x দিয়ে গুণ দিব। গুণ দিলে লাভটা কি, লাভটা তুমি এখন বুঝবা। তা আমরা কি করতেছি, নিচেও sec x প্লাস tan x দিয়ে গুণ দিতেছি, আবার কি করতেছি উপরেও, সরি সরি, উপরে আমরা sec x প্লাস tan x দিয়ে কি করতেছি, গুণ করতেছি, ঠিক না? বুঝতে পারছো? আচ্ছা, কেন গুণ করছি এখন বুঝবা। দেখো উপর যদি তোমার sec x, এবার তুমি কি করো, এটা ভাঙাও, মানে sec x দিয়ে গুণ করো দুইটাকে, তাহলে কি হবে, sec স্কয়ার x হবে, আর এটা কি হবে sec x ইন্টু tan x, ইন্টু tan x, আর নিচে কি আছে, নিচে আছে তোমার sec x প্লাস tan x, ঠিক না? আচ্ছা, এবার মজার বিষয়টা হচ্ছে কি, তোমার এই যে এবার যদি তুমি নিচের যে sec x প্লাস tan x আছে ওটাকে যদি তুমি z ধরো, কি বলছি, sec x প্লাস tan x কে তুমি যদি z ধরো, তাহলে কি হবে, তুমি ডিফারেন্সিয়েট করবা, তুমি ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করলে কি হবে বলতো, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec x tan x হয়, কি হয়, sec x tan x, আর tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec স্কয়ার হয়, কি হয়, sec স্কয়ার। দেখো তো এই জিনিসটা কি উপরে আসে না সম্পূর্ণ, এই sec x tan x প্লাস sec স্কয়ার x কি উপরে আসে না, দেখো তো, দেখো তো এখানে তাকায় দেখো তো উপরে আসে না, দেখো উপরে কি আছে, sec স্কয়ার x প্লাস sec x tan x। তার মানে দেখছো আমি এটাকে উপরে নিচে sec x প্লাস tan x দিয়ে গুণ দিলে কি লাভ হইছে, লাভ হইছে হচ্ছে নিচের যে হর আছে ওটাকে আমি যদি z ধরি, মানে sec x প্লাস tan x কে আমি যদি z ধরি, তাহলে দুই পাশে ডিফারেন্সিয়েট করে আলটিমেটলি কি আসে, sec x tan x প্লাস sec স্কয়ার x ইনটু dx ইকুয়ালস টু কি হয়, zx হয়, মানে ওই উপরের পুরো জিনিসটাই dz হয়ে যায়, কি হয়ে যায়, dz। তাহলে আমরা যদি এখন কি করি, এই নিচেরটাকে z ধরি, তাহলে বাকি উপরের পুরোটা আমার কি চলে আসে, dz চলে আসে। সো আমি এবার রিপ্লেস করতে পারি সহজেই। এবার আমরা কি করব, এই sec x প্লাস tan x কে z z এ বসাবো আর পুরোটাকে dz লিখবো, শেষ। তাহলে আগের মতো 1/z dz কি হয়, ln z হয়, ln z হয়। আর z কাকে ধরছিলাম, sec x প্লাস tan x কে z ধরছিলাম, শেষ। বুঝছো, অঙ্কটা কিন্তু আসলে খুব ছোট, অঙ্কটা আসলে কি, অঙ্কটা কিন্তু খুব ছোট, কিন্তু যদি তুমি এটা মনে না রাখো যে উপরে নিচে sec x প্লাস tan x দিয়ে গুণ দিতে হয়, তুমি অঙ্ক পারবা, পারবা না। আর এটা তো কোনো সূত্র নাই, এটা টেকনিক, মনে রাখতে হবে। বুঝতে পারছো আমার কথাটা, জেড ধরার জন্য বা এটাকে রিপ্লেস করার জন্য তোমার কি করতে হয়েছে, উপরে নিচে sec x প্লাস tan x দিয়ে গুণ দিতে হয়েছে। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো যে ইন্টিগ্রেশন অফ sec x ইকুয়ালস টু কি, ln sec x প্লাস tan x, ln sec x প্লাস tan x, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি দেখো, এইটাকে মডিফাই করে ln tan pi/4 প্লাস x/2 লেখা যায়, ঠিক আছে? তোমার যদি তোমার যদি প্রমাণ করতে বলে এতটুকু, তুমি তুমি এই যে এতটুকু করবা, আর তোমাকে যদি প্রমাণ করতে বলে এইটা, তখন তোমার আবার বাড়তি করে এটাকে ভাঙায় টাঙায় মডিফাই করে এটা বানাইতে হবে, ঠিক আছে? কথা বোঝা গেছে? আর অন্যান্য ইন্টিগ্রেশনে তোমার যদি এই sec x প্লাস tan x এর দরকার হয় বা এই ফরম্যাটটার দরকার হয়, তো তুমি একটু ডাইরেক্ট বসে দিতে পারবা যে ইন্টিগ্রেশন অফ sec x ইকুয়ালস টু ln sec x প্লাস tan x। আর যদি তোমার এটা দরকার হয় তখন তুমি এটা বসে দিবা, বুঝছো? সবসময় তোমাকে মুখস্থ করতে হবে এবং ডেরিভেশনটাও মনে রাখতে হবে। ক্লিয়ার? তো এবার দেখো কিভাবে আমরা এই sec x প্লাস tan x কে মডিফাই করে
tan π/4 প্লাস x/2 বানাইতে পারি। আচ্ছা, তার মানে আমার tan আনতে হবে। সো tan আনতে হলে আমাদের আগে এই sec x plus tan x কে আমাদের sin বাই cos এ ভাঙাইতে হবে, ঠিক না? সো sec x মানে কি 1 বাই cos, tan মানে কি sin বাই cos। তার মানে এবার কি করলাম, লসাগু করলাম, cos x কে লসাগু নিলাম, লসাগু নিলে কি হইলো, উপরে 1 প্লাস sin x হইলো, ঠিক আছে? এরপর আমরা কি করলাম দেখো, এই যে 1 প্লাস sin x মনে আছে, যে ওইরকম 1 প্লাস sin x যদি হয়, এটাকে একটা কাজ করা যায়, যে 1 কে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারে ভাঙানো যায়, আর মাঝখানে যে sin x আছে, ওই sin x কে আমরা চাইলেই sin 2 ইন্টু এক্স বাই টু আকারে লিখতে পারি। আমরা চাইলেই sin x কে 2 ইন্টু এক্স বাই টু আকারে লিখতে পারি, ঠিক না? এই যে লাভ কি, লাভ আছে দেখো, sin x কে আমি যদি sin ইন্টু 2 এক্স বাই টু আকারে লিখি, তার মানে এটা কি সূত্র হয়ে যাবে, sin 2 এর সূত্র ফালাইতে পারবো আমরা, ঠিক না? আমরা sin 2 এর সূত্র ফালাইতে পারবো, ঠিক আছে? আর 1 কে যদি আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a লিখি, তাহলে কি হবে দেখো, sin 2a মানে কি বলো, sin 2a মানে হচ্ছে 2 sin a cos a, sin 2a মানে কি 2 sin a cos a। তা দেখো তো তুমি, আর 1 কে তুমি যদি ভাঙায় যদি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a লেখো, জিনিসটা কি এমন হইলো না যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার? বুঝা গেছে কথাটা? এটাকে আমরা চাইলেই, দেখো আমি আবার বলতেছি, দেখো এই 1 কে ভাঙালে কি sin স্কয়ার a, হ্যাঁ, প্লাস cos স্কয়ার a হয়, আর sin ওটারে আমরা 2a বানায় 2 sin a cos a তে ভাঙায় লিখলে কি হবে, এটা a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার সূত্র পড়ে যাবে। বুঝা গেছে? তো এই কাজটা ওরা সরাসরি করছে, এই কাজটা এখানে কি করছে, ওরা সরাসরি করছে যে 1 কে cos স্কয়ার x বাই 2 sin স্কয়ার x বাই 2 আকারে ভাঙায় নিছে, আর sin x মানে কি sin 2 ইনটু x বাই 2, মানে এখানে a এর জায়গায় x বাই 2 আছে, ঠিক না? তো 2 sin a cos a, বুঝা গেছে? তো এটা করলে কি হবে, a স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল, ঠিক আছে? হোল স্কয়ার হলে লাভটা কি, লাভটা হচ্ছে নিচে আবার কি আছে, cos x আছে, নিচে আবার কি আছে, cos x আছে। সো দেখো cos x মানে কি, cos x মানে হচ্ছে cos 2 ইনটু x বাই 2, কি 2 ইনটু x বাই 2, কারণ কি আমরা cos 2 এর সূত্র ফলাইতে পারি, আমরা এটা কি করতে পারি, cos 2 এর সূত্র ফলাইতে পারি, ঠিক আছে? তো আমরা জানি যে cos 2 এর সূত্র আছে দুইটা, মানে তিনটা আছে, একটা আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আর একটা আছে তোমার 2 cos স্কয়ার a মাইনাস 1, আর একটা আছে 1 মাইনাস 2 sin স্কয়ার a, ঠিক না? বুঝা গেছে? দেখো তো আমরা কি করব, আমরা এই যে cos x কে cos 2 ইনটু x বাই 2 আকারে লিখবো, ঠিক না? আমরা কি করব, cos x কে 2 ইনটু x বাই 2 আকারে লিখবো, কেন? কারণ উপরে যেহেতু আমার এই যে cos x বাই 2 sin x বাই 2 এর একটা হোল স্কয়ার আছে, নিচে আমি যদি এই 2 এর সূত্রটাকে যদি আমি এভাবে লিখি যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, ঠিক না? দেখো আমরা কি করছি, নিচে যদি আমরা cos x কে যদি ভাঙায় 2x 2 ইনটু x বাই 2 লিখি, তার মানে আমরা এটা কি করতে পারবো, আমরা জানি যে cos 2a ইকুয়ালস টু কি cos স্কয়ার a মাইনাস কি sin স্কয়ার a, তাহলে আমরা cos 2 ইনটু x বাই 2, তার মানে কি হবে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। বুঝা গেছে? তো আমরা কি করলাম, cos x কে ভাঙায় cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 লিখলাম, ঠিক আছে? তারপরে দেখো আমরা কি করব, যেহেতু এখানে উপরে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে, সো আমরা কি করলাম, উপরে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার লিখলাম, আর নিচে হচ্ছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। সুবিধা কি, এভাবে করে নিছি যাতে আমাদের এই যে cos x বাই 2 প্লাস sin x বাই 2 কি হয়, কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে উপরে, যেহেতু এটা পাওয়ার 2, তাহলে উপরে শুধু একটা cos x বাই 2 sin x বাই 2 থাকবে, মানে পাওয়ার 1 থাকবে, আর নিচে কি থাকবে cos x বাই 2 মাইনাস sin x বাই 2, ঠিক আছে? এবার দেখো আমাদের এটা আসছে, এবং এখান থেকে আমরা কিভাবে tan নিয়ে আসতে পারি, আমরা যদি উপরে নিচে cos x বাই 2 দিয়ে ভাগ করি, আমরা যদি উপরে নিচে কি করি cos x বাই 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে cos x বাই 2 cos x বাই 2 কাটাকাটিকে শুধু 1 থাকলো, আর নিচেও cos x বাই 2 cos x বাই 2 তোমার কাটাকাটিকে শুধু 1 থাকলো, আর এখানে sin x বাই 2 বাই cos x বাই 2 ইকুয়ালস টু কি হবে, tan x বাই 2। একইভাবে এখানে sin x বাই 2 ডিভাইড বাই cos x বাই 2 ইকুয়ালস টু কি হবে, tan x বাই 2, উপরে প্লাস নিচে মাইনাস, ঠিক আছে? আমরা কিন্তু কি আসলো বলতো, 1 প্লাস tan x বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস tan x বাই 2 চলে আসলো, ঠিক আছে?
এবার দেখো আমরা এটাকে কিভাবে এই পাই বাই ফোর বাই প্লাস এক্স বাই টু আকারে লিখতে পারি। আমরা কি জানি বলতো? আমরা জানি হচ্ছে ট্যান এ প্লাস বি এর সূত্র কি? ট্যান এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে তোমার ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। সো আমি যদি এটাকে এই ট্যান এ প্লাস বি ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি এর ফর্মেটে নিয়ে যেতে পারি, তাহলে আমরা ওইটাকে সরাসরি কি লিখতে পারবো? ট্যান এ প্লাস বি লিখতে পারবো। ঠিক আছে, সো দেখো আমরা কি করব, এইটাকে ওই ট্যান এ প্লাস ট্যান বি আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বিতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব দেখো, এখানে কি আছে ওয়ান। আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে ওয়ান, আর 45 ডিগ্রি মানে কি? পাই বাই ফোর। তার মানে ট্যান পাই বাই ফোর এর মান কত? ওয়ান। সো আমরা এখানে ওয়ানের জায়গায় কি লিখতে পারি? ট্যান পাই বাই ফোর লিখতে পারি। তো আমার উপরে কি চলে আসলো দেখো তো, ট্যান এ প্লাস ট্যান বি, যেখানে এ হচ্ছে কি? এ হচ্ছে পাই বাই ফোর আর বি হচ্ছে কি? এক্স বাই টু। ঠিক আছে, আর নিচে দেখো ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি লাগবে। সো এখানে কিন্তু ট্যান বি অলরেডি আছে। সো ট্যান বি মানে ট্যান এক্স বাই টু, তার সাথে কিন্তু ওয়ান গুণ আছে। আর ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে ট্যান পাই বাই ফোর। সো আমি চাইলে এখানে সরাসরি ট্যান এক্স বাই টু এর জায়গায় ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান এক্স বাই টু লিখতে পারি। ঠিক আছে, সো আমি যদি ট্যান এক্স বাই টু এর জায়গায়, যেহেতু ওয়ান, এই ট্যান এক্স বাই টু এর সাথে আমার যেহেতু ওয়ান গুণ আকারে আছেই, ওয়ান মানে কি? ট্যান পাই বাই ফোর। সো আমরা কি করলাম? সাথে একটা পাই বাই ফোর গুণ আকারে লিখে দিলাম। লিখে দিলে লাভ কি হইলো? এই যে এই ফরম্যাটটা কিরকম হয়েছে? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। সো এই ফরম্যাটটা আসলে কার বলো তো? এটা হচ্ছে কার সূত্র পড়ে? ট্যান এ প্লাস বি এর সূত্র পড়ে। কারণ ট্যান এ প্লাস বি মানে কি? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, আমরা কি করতে পারি? পুরো জিনিসটাকে আমরা শুধুমাত্র ট্যান এ প্লাস বি এ আকারে লিখতে পারি, যেখানে এ হচ্ছে পাই বাই ফোর আর বি হচ্ছে এক্স বাই টু। ঠিক আছে, আর শেষে একটা সি। সেভাবে আমরা এভাবে দেখো যে সেক এক্স প্লাস ট্যান এক্স কে ভাঙায় ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু লিখতে পারি। আর একই মেথড হচ্ছে তোমার এই cos x এর cosec x এর ক্ষেত্রেও লেখা যায়। সো তোমরা বাসায় এই cosec x টা প্র্যাকটিস করবা। ঠিক আছে, আচ্ছা কোইন বুঝতে পারছো? আচ্ছা।